প্রাণের পুজোয় গোটা বাংলা মাতোয়ারা। বৃষ্টির ভ্রুকুটি তো রয়েছে, কিন্তু তার মধ্যেই একেবারে রাজ্য জুড়ে উৎসবের মেজাজ চলছে। কলকাতা থেকে জেলা, মণ্ডপে মণ্ডপে শুধুই ভিড়। চতুর্থীর রাতেও সেই ছবি নিশ্চয়ই দেখেছেন আপনারা, একেবারে জনজোয়ার। সাবেক থেকে থিম, ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। আমরা একে একে বিভিন্ন প্রান্তের দিকেই নজর রাখবো চুচুড়ার দিকে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গোয়ালটুলি সর্বজনীনের ছবি। ৬৫ বছর ধরে তাদের এই পুজো চলছে এবং দেখুন এক অদ্ভুত সৌন্দর্য রয়েছে মায়ের মুখে। তার কারণ এই সৌন্দর্য সমাজকেও বার্তা দিচ্ছে বইকি। সোমনাথ রয়েছে আমার সঙ্গে, সোমনাথের কাছ থেকেই জানতে চাইবো। সোমনাথ, মায়ের মূর্তিতেই বোঝা যাচ্ছে যে গোটা সমাজকে বার্তা দিচ্ছে এই পুজো। তাদের থিম কি এবারে? সোনিয়া, তোমাকে প্রথমেই জানাই শুভ পঞ্চমী। এই পঞ্চমী এরা থিম করেছে ভিটে মাটি। এই ভিটে মাটি থিম করার কারণ হচ্ছে, যখন দেশ ভাগ হয়েছিল, দেশ ভাগের সময় যখন তারা নিজেদের ভিটে মাটি ছেড়ে যখন অন্য দেশে পাড়ি দিয়েছিল, যে কিছু তাদের বস্ত্র নিয়ে তারা যেভাবে এগিয়ে পড়েছিল তাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, সেটাই তুলে ধরেছে এই কমিটি। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে দেখো, মাথায় বোঝা নিয়ে, হাতে তাদের ঘরের জিনিসপত্র নিয়ে, টাঙ্কার বাস্ক নিয়ে, সাইকেল নিয়ে, যে কোনো তারা যেভাবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। এবং সকাল থেকেই উপচে পড়েছে দর্শনার্থীরা। দেখো তারা অনেকেই এসেছে এখানে, তারা ঠাকুর দেখতে আসা হয়েছে। আমি ঘোলসারা থেকে এসেছি, হারিড ঘোলসারা থেকে। কি দেখা হলো? এখানে বাংলা অবিভক্ত বাংলার যে পার্টিশন হয়েছে সেই সময়টা তুলে ধরা হয়েছে। কেমন লাগছে এখানটা দেখে? খুবই সুন্দর লাগছে। কি প্ল্যান রয়েছে আজ সারাদিনে? আজকে তো কিছু নেই, পরের দিনগুলো থেকে ঠাকুর দেখতে বেরোনো হবে বন্ধুদের সঙ্গে। দেখো, আরেক পুজো কমিটির সাথে আমি একবার কথা বলে কি করতে চেয়েছেন, কি করে তুলতে চেয়েছেন সেটা জানার চেষ্টা করবো। কি এটা কি থিম করতে চেয়েছেন? আমরা থিম হচ্ছে 1947 সালে যে ভারতবর্ষ যে ভাগ হলো, সেই ভাগের ভিত্তিতে ওপার বাংলাটাকেও সেই সময় ভাগ করা হয়েছিল। সেই ভাগের সময় পূর্ব বাংলার তৎকালীন হিন্দু বাঙালি রাজ্যের নিধন তার আগে হয়েছিল 1946-এ যে দাঙ্গা, তার প্লটে দেশভাগ হলো। দেশভাগের পর ওখানকার পূর্ব বাংলার হিন্দু বাঙালিরা নৃশংস অত্যাচারে তাদের ভিটে মাটির ছাড়তে হলো। সেই ভিটে মাটির প্লটেই আমাদের এই গোয়ালটুলি পুজো কমিটির ভিটে মাটির অনুকরণেই আমরা ওপার বাংলা থেকে যারা রিফিউজি হিসেবে এসেছিল সেই প্লটটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই যে বিভিন্ন দেখা যাচ্ছে যে এখানে যারা এই যে থিমগুলো যেখানে তুলে রেখেছেন, মডেল করে রেখেছেন, যে দেখা যাচ্ছে যে তারা নিজের ভিটে মাটি ছেড়ে তারা বেরিয়ে যাচ্ছে। এবং আরো দেখা যাচ্ছে যে প্রতিমার একটা অন্য রূপ দেখা যাচ্ছে। প্রতিমার অন্য রূপ, এই প্রতিমাকে কি তুলে ধরতে চেয়েছেন আপনি? প্রতিমার ব্যাপারে বলা যাচ্ছে যে ওখানে এখনো যেটা আমাদের দেশভাগের পরও যে বাংলাদেশে যে পুজোটা হচ্ছে, বা তখনও পুজো সমারোহ হতো, যেহেতু প্রচুর হিন্দু তখন বাস করতো। হিন্দু এবং মুসলমান ওপরে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো জাতির ওপরে কোনো জাতিভেদ ছিল না তখন। সেইভাবে মনে হচ্ছে মা দুর্গাও যেন সেই ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিচ্ছেন। একেবারে সেই ছবি আমরা দেখছি। চুচুড়া গোয়ালটুলি সর্বজনীনের সত্যি ভিটে মাটি তাদের থিম, এবং সমাজকে এক সুন্দর বার্তা দিচ্ছে এই মণ্ডপ, এই প্রতিমা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ৬৫ বছর ধরে পুজো হয়ে আসছে এখানে। এই